আমরা চলে এসেছি আজকে ঠাকুর দেখতে। এইখানটা একজন মানুষের হাইট, আর এই হচ্ছে ঠাকুরের, এই হচ্ছে এখানে স্টেজ। তো মালদায় এখন আমার বাড়ির কাছে একটা জায়গা হচ্ছে শোভানগর, মানে আমার গ্রামের বাড়ি যেখানে, সেইখানে একটা বিশেষ পুজো হয়। সেই পুজোটা একটা অসাধারণ পুজো। তার কারণ হচ্ছে এখানকার যে প্রতিমা, সেই প্রতিমাটা হচ্ছে বিশাল বড়, মোটামুটি প্রায় 3 তলা 4 তলা বাড়ির সমান। হাইট ফিটে বা মিটারে কতটা হবে আমার ঠিক জানা নেই এক্স্যাক্টলি। তো তোমাদের দেখাই যে মন্দিরটা, মানে প্যান্ডেলটা আর ঠাকুরটা বেশ কতটা বড় হয়েছে। তো এই দেখতে পাচ্ছ সামনে মেন রোড চলে গেছে, আর এই মেন রোডের ঠিক সামনেই এইখানটাই হচ্ছে এই পুজোটা হয়। বিশাল বড় প্যান্ডেল। আমরা চলে এসেছি আজকে ঠাকুর দেখতে। কালী পুজোর দিনই সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছি আমরা ঠাকুর দেখতে। হ্যাঁ একদম বিশাল বড়। এবার তোমাদের ঠাকুরটা দেখায়। হ্যাঁ শোভানগর, এটা এই হচ্ছে সেই ঠাকুর। মানে এইখানটা একজন মানুষের হাইট, আর এই হচ্ছে ঠাকুরের প্রতিমা। মানে দেখে মনে হবে একদম মাথা উঁচু করে প্রায় 4 তলার ওপরে। বিশাল বড়, মোটামুটি 3 তলা থেকে 4 তলা ধরে নাও। অসাধারণ সাইজ। প্রতি বছর পুজো হয় কার্তিক মাসে এই কালী পুজোর সময়। এখন পুজোর জন্য মোটামুটি সব কিছু রেডি করা হচ্ছে। এখানে আলপনা দেওয়া হয়েছে, আর এখানে ঠাকুর। এই ঠাকুরটা আবার বিসর্জন করা হয় এখানেই। বিসর্জন মানে এখানেই তৈরি হয়, এখানেই বিসর্জন। ওপরে জল, পাইপে জল লাগিয়ে এখান থেকে মাটি গলিয়ে বিসর্জন করা হয়। তো এখানে এখন চলে এসেছি আমরা ঠাকুরটা দেখতে। কাল থেকে, মানে পুজো হয়ে গেলে কাল থেকে ভিড় হবে। এখানে 1 সপ্তাহ ধরে টানা ঠাকুরটা থাকে, তার সাথে প্রোগ্রাম হয় এখানে, মানে বিভিন্ন রকম মেলা হয়। পেছনে মেলা আছে, প্রচুর মেলা। আজকে এখনও কিছুই হয়নি যেহেতু আজকে কালী পুজোর সন্ধে। আর কাল থেকে ভিড় শুরু হবে, অসাধারণ ভিড়, প্রচুর লোক আসে। আর তার সাথে প্রোগ্রাম, প্রচুর দোকান চলতে থাকে। 5 দিন 7 দিন টানা প্রোগ্রাম চলে, তারপর বিসর্জন হবে। তো এই দেখতে পাচ্ছ ঠাকুরের সাইজ আমার থেকে কতখানি বড়। তো যাই হোক, এখন ঠাকুরটা দেখা হয়ে গেল। চলে এসেছি সন্ধ্যাবেলা ঘুরতে আমরা। চলো এবার বেরোবো। ছবি তুলবে কোথায়? এখানে? ঠিক আছে। এই হচ্ছে এখানে স্টেজ, মা উল্কা কালী। এখানে পুলিশের বন্দোবস্ত করা হয়েছে, আর এখানে স্টেজে প্রোগ্রাম চলে 5-7 দিন ধরে। আর এই পুরো এরিয়া পুরো ভিড়ে ভর্তি হয়ে থাকে। এখানে প্রচুর দোকান বসে পড়েছে, আরে অসাধারণ লাগে। আর এইদিকে যে দোকানগুলো দেখছো, সেই দোকানগুলো এখনও খোলেনি। ওই দূরে সামনে ওই ভেতর অব্দি পুরো মেলা হয় এখানটায়। আর যখন প্রচুর ভিড় হয় তখন এই রাস্তা পুরো ব্লক, তখন আর এই রাস্তা ফাঁকা দেখতে পাওয়া যায় না। তো কালী পুজোর সময় এরকম ঘোরা